হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা নিয়ে এসে হাজির হয়েছি ইলেকট্রনিক ডিভাইসের প্রথম ক্লাস নিয়ে। আমরা আজকের ক্লাসে ইলেকট্রনিক ডিভাইসের বেসিক সম্বন্ধে শিখব। আমি একদম বেসিক থেকে শুরু করছি। বেসিক আমাদের ইলেকট্রন কি, ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল। তারপরে আসি আমাদের হোল কি। প্রথমেই বলে রাখি, হোল ইজ নট এ পার্টিকেল, ইট জাস্ট আ ফ্রি স্পেস। হোল কিন্তু কোনো পার্টিকেল নয়, এটা জাস্ট একটা ফাঁকা জায়গা। বারবার বলছি, হোল কিন্তু কোনো পার্টিকেল নয়, ইট জাস্ট এ ফ্রি স্পেস। আমি একটা কথা খুব ভালো করে বলতে চাই, হোল ইজ নট প্রোটন। হোল কিন্তু প্রোটন নয়। প্রোটন অ্যান্ড হোল ইজ সেপারেট থিং। আমরা হোলকে কনসিডার করছি জাস্ট অপোজিট অফ ইলেকট্রন, জাস্ট ফ্রি স্পেস অফ ইলেকট্রন। ফ্রি স্পেস বলতে আমরা কী বলতে চাইছি? ফ্রি স্পেস বলতে আমরা বলতে চাইছি, ধর তুই একটা জায়গায় কোথাও বসে আছিস, তুই ধর একটা জায়গায় কোথাও বসে আছিস, সেখান থেকে তুই চলে গেলি অন্য কোনো একটা জায়গায়। এর ফলে যেখানে ফ্রি স্পেসটা তৈরি হলো সেটাই জাস্ট হোল, আর কিচ্ছু নয় হোল। কারেন্ট ফ্লো কোথায় করে? আমরা জানি ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট তার অপোজিটে ফ্লো করে। তাহলে আমরা কি বললাম না, হোল হচ্ছে ইলেকট্রনের অপোজিট। তাহলে হোল যেদিকে ফ্লো করবে কারেন্টও সেদিকে ফ্লো করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড টপিকে আসি। সেকেন্ডটা কী বলছে না, ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ 1 ইলেকট্রন ভোল্ট? 1 ইলেকট্রন ভোল্ট ইজ নোন অ্যাজ 1.6 × 10⁻⁹ জুল। কি এটা? না, একটা ইলেকট্রন 1 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে যদি রাখা হয়, সে যে এনার্জিটা পজেস করে সেটাকেই বলছি আমরা 1 ইলেকট্রন ভোল্ট। দ্যাটস ইট। এই কিছু কিছু টার্ম আমরা পরবর্তীকালে জানবো। এগুলো যদি আগে থেকে তোর ক্লিয়ার না হয়ে থাকে, পরবর্তীকালে গিয়ে খুব অসুবিধা হবে। তখন তো মনে হবে ইয়ে আবার ক্যা হো রা হ্যায়, তোর পুরো তখন বিষয়টা অনেক জটিল লাগতে পারে। তাই জন্য আমি প্রথম সময় এগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার আগেই চেষ্টা করছি। তারপরে আছে থার্মাল ভোল্টেজ। থার্মাল ভোল্টেজ কি? থার্মাল ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ ডেভেলপড ইন সেমিকন্ডাক্টর জাস্ট বিকজ অফ টেম্পারেচার। শুধুমাত্র একটা টেম্পারেচারের জন্য একটা সেমিকন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি থার্মাল ভোল্টেজ। যেটাকে আমরা লিখছি ভিটি ইকুয়াল টু KT/Q। কে কি? বোলজম্যান কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 1.3 × 10⁻23 জুল পার কেলভিন। টি কি? রুম টেম্পারেচার, যেটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার, যেটাকে আমরা বলি 300 কেলভিন। কিউ কি? চার্জ অফ ইলেকট্রন। সবগুলো ভ্যালু বসাবি, ক্যালকুলেশন করবি, দেখবি এটা আসছে অ্যাপ্রক্সিমেটলি 26 মিলিভোল্ট। এরপরে গল্প আসছি, আমরা এখানে সেমিকন্ডাক্টর হিসেবে আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখবো সিলিকন। সিলিকন অ্যাটমিক নাম্বার কি? 14, যার ভ্যালেন্স ব্যান্ডে আছে 4। আমি ধরে নিচ্ছি তোদের বেসিক্সটা একদম ক্লিয়ার না, আমি একদম বেসিক্স থেকে বলে দিচ্ছি। সিলিকনের অ্যাটমিক নাম্বার আছে 14, ভ্যালেন্স ব্যান্ডে আছে 4। সিলিকনের 4টে হাত। এর ফলে ভ্যালেন্স ব্যান্ডে কেন ধরছি? যদি তোকে বাইরে থেকে কোনো একটা লোক আসে, যদি তোকে অ্যাটাক করতে আসে, যে সব থেকে ধারে বসে আছে, অ্যাটাকটা তারাই আগে হবে। যে ঘরের মাঝখানে বসে আছে সে তো আগে মারটা খাবে না, যে একদম ঘরের ধারে বসে আছে সে তো আগে মারটা খাবে। এই জন্য আমরা বাইরের কক্ষটাকে কনসিডার করি, ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটাকে আমরা কনসিডার করি যে কন্ডাকশন করতে পারবে। ওকে, আই থিঙ্ক তোরা বুঝতে পারছিস আমি কি বলছি। যদি কোনো জায়গা বুঝতে না পারিস, ইউ ক্যান আস্ক মি ইন টেলিগ্রাম গ্রুপ। যদি তোর কোনো জায়গায় অসুবিধা হয়, তোরা নিঃসন্দেহে উইদাউট এনি হেজিটেশন আমার সাথে যোগাযোগ করতে পারিস। টেলিগ্রাম গ্রুপে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারিস। এখানে তারপরে চলে আসি, আমাদের কি আছে না, আমাদের মেটেরিয়ালকে আমরা 3টে পার্টে ভাগ করছি। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর কি? কন্ডাক্টর হচ্ছে আমাদের এখানে যে মেটেরিয়ালকে আমরা 3টে পার্টে ভাগ করছি, একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর। ওকে, চল আজকের মতো এতটাই। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে আগলে ক্লাস মে, বাই বাই। Just take it easy.